বন্ধুরা, বর্তমান সময়ে ভারত সরকারের একটি বিষয় আমার একদমই পছন্দ নয় বা ভালো লাগে না। তারা বারবার এমন সব মানুষকে সাহায্য করতে থাকে যাদের উপর 1%ও ভরসা করা যায় না বা ভরসা করা উচিত নয়। তা সত্ত্বেও আমরা এই লোকেদের কোটি কোটি টাকা দিই। হ্যাঁ, আমি মালদ্বীপেরই কথা বলছি, যারা আবারও নিজের আসল রূপ দেখিয়ে ভারতের সাথে এক প্রকার প্রতারণা করছে। আর আমাদের সরকার যে এই থেকে কোনো শিক্ষাই নেয় না। আসলে আপনাদের মনে থাকবে যে সাম্প্রতিক সময়ে মালদ্বীপ ভারতের কাছে আবেদন করেছিল যে মালদ্বীপের উপর ভারতের যে 11,000 কোটি টাকা ঋণ রয়েছে তা শোধ করার জন্য ভারত যেন তাদের আরও সময় দেয় এবং কারেন্সি সোয়াপ বা এক্সটেনশনকে বাড়ায়, যাতে মালদ্বীপে বর্তমানে যে আর্থিক সংকট চলছে তা দূর করতে পারে। আর এরই পরিপ্রেক্ষিতে ভারত সরকারও মালদ্বীপের যুক্তি শুনে শুধু তাদের সময়সীমা বাড়ায়নি, বরং ভারত সার্ক কারেন্সি সোয়াপ ফ্রেমওয়ার্কের আওতায় মালদ্বীপের জন্য 30 বিলিয়ন অর্থাৎ 3,000 কোটি টাকা দেওয়ার অনুমোদনকে দিয়ে দিয়েছে, যার ফলে মালদ্বীপ এখন কোনো চিন্তা ছাড়াই ভারতের টাকায় মজমস্তি করবে। হ্যাঁ, এখন এত বড় সাহায্য করার পরে স্বাভাবিকভাবে ভারত মালদ্বীপের কাছে থেকে সামান্য সহযোগিতার আশা তো রাখবেই, এটা স্বাভাবিক। কিন্তু মালদ্বীপ তাতেও জল ঢেলে দিয়েছে। কিভাবে শুনুন, এটা আমার পক্ষে একদম সঠিক করেছে মালদ্বীপ। কেননা যে মানুষ একবার শিক্ষা নেয় না সে মানুষ কখনোই শিক্ষা নেবে না। তাই ভারতকে যে মালদ্বীপ বাঁশ দিয়েছে সেটাতে আমি খুশি। এবার বাঁশ দেওয়ার ঘটনাটা শুনুন। আসল ঘটনা হলো ভারতীয় নৌবাহিনী একটি বড় নেভাল ড্রিল নৌমহড়া করতে যাচ্ছে, যা ভারতের সমুদ্র সীমায় হয়ে মালদ্বীপের শেষ প্রান্তে দ্বীপ পর্যন্ত হওয়ার কথা ছিল, যাতে চীনের অনুপ্রবেশ ঠেকানো যায়। আপনারাও সবাই জানেন চীন মালদ্বীপের নিজস্ব নৌঘাটির তৈরি আপ্রাণ চেষ্টা করছে, যার জন্য তারা মালদ্বীপকে বিভিন্ন প্রলোভনমূলক অফারও দিয়ে থাকে। সাম্প্রতিক সময়ে চীনেরও বেশ কিছু যুদ্ধজাহাজ আর গোয়েন্দা জাহাজ মালদ্বীপে হয়ে গেছে। চীন মালদ্বীপের মাধ্যমে ভারত মহাসাগরে ভারতকে চাপে রাখার চেষ্টা করছে। আর এই কারণে ভারতীয় নৌবাহিনীও মালদ্বীপের আশেপাশে নিজের অবস্থান শক্ত করতে চায় এবং নেভাল ড্রিলও তারও অংশ ছিল। কিন্তু নৌবাহিনী মালদ্বীপের কাছে তাদের জলসীমায় মহড়া করার অনুমতি চাওয়া মাত্রই এবং সেখানে নিজের জাহাজ মোতায়েন করার কথা বলতে মালদ্বীপ সরকার সরাসরি ভারতীয় নৌবাহিনীকে মানা করে দেয়। এর পেছনে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ ইসলাম প্ররাক মইজু এই যুক্তি দেখিয়েছে যে মালদ্বীপ নিজের জলসীমায় কাউকে নেভাল ড্রিল বা মহড়া করার অনুমতি দেবে না। এটি আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী। এতে আমাদের জনগণের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হবে এবং আমাদের পর্যটন শিল্পেও এর গভীর প্রভাব পড়তে পারে। তাই আমরা ভারতীয় নৌবাহিনীকে আমাদের জলসীমায় কোনো ধরনের যুদ্ধজাহাজ মোতায়েন করার অনুমতি দিতে পারি না। এখন দেখা যায় যে এই মালদ্বীপী চীনের যুদ্ধজাহাজকে ঠিকই নিজের দেশে আসার অনুমতি দেয়, তখন এখানকার মানুষ চীনা জাহাজ দেখে ভয় পায় না। তখন মালদ্বীপের পর্যটনে এর কোনো প্রভাবই পড়ে না। শুধু ভারতের জাহাজ মালদ্বীপে গেলেই মালদ্বীপের ক্ষতি হয়। মইজু এতই অযৌক্তিক বয়ান দেন যে শুনলেই রাগ লাগে। আমি আগেও বলেছিলাম যে মইজু 1 নম্বরে প্রো চাইনিজ মানুষ। তার মনে ভারতের প্রতি কোনো শ্রদ্ধা বা সম্মান নেই। সে কেবল টাকার জন্য প্রধানমন্ত্রী মোদীকে ফোন করে, যার উপর ভারত সরকারেরও বিচার করা উচিত যে আমাদের ট্যাক্সের টাকা এমন অকৃতজ্ঞ দেশগুলোর উপর ঢেলে দেওয়া কতটা সঠিক। এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভারতকে যে মইজু আবারও বাস দিল, এটা শুনে আপনি খুশি তো? আমি তো খুশি। এর উপর আপনাদের মতামত লিখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।